100 দিনের বকেয়া কাজের টাকা পেতে সহায়তা কেন্দ্রের গ্রাহকরা প্রায় 2 বছরের বেশি সময় ধরে 100 দিনের কাজ করেও তাদের প্রাপ্য টাকা পাননি জব কার্ড গ্রাহকরা। জব কার্ড হোল্ডারদের পাওনা টাকা দ্রুত মিটিয়ে দিক কেন্দ্র সরকার, এই দাবি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহকর্মীরা। সেই আন্দোলনে সামিল হয়েছেন জব কার্ড হোল্ডাররাও। রাজ্য সহ দিল্লিতেও ধর্নায় বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্ব কর্মীরা। ধর্নার শেষের দিনে মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্য কোষাগার থেকে জব কার্ড হোল্ডারদের প্রাপ্য টাকা দেয়া হবে। সেই মতো রাজ্যের প্রত্যেকটি জায়গায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র, আর সেই সহায়তা কেন্দ্রে নিজের নাম নথিভুক্ত করতে আসছেন জব কার্ড হোল্ডাররা। আর পিডি নিউজ বাংলার ক্যামেরায় আপনারা দেখছেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের সহায়তা কেন্দ্রের দৃশ্য। উপস্থিত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি থেকে শুরু করে কৈয়র পঞ্চায়েতের সমস্ত নেতৃত্ব ও কর্মীরা। ওইটা নয়, এই খ্রিস্টানটা ওপরে আজকে কত হচ্ছে? 137 না 156। ঠিক আছে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট কোন ব্যাংকে? ইউকো ব্যাংক। ওই দিকে মুখ করে বলুন ইউকো ব্যাংক। ঠিক আছে ঠিক আছে। আজকে 100 করছে না, 156 মানে আজকে বেশি হয়েছে। যখন দাঁড়াইছে দাঁড়া তখন আসবে হয়ে যায়। হ্যাঁ আমি নিচ্ছি না। বইটা তুলে তো ওইটা নিয়ে বইটা দিয়ে দেবো না, তো দেখি তুলে আর রাখছেন না, ডিল করে দিচ্ছি। দাঁড়া তো প্রদীপটা স্যার ভেতরে কোথায় এসেছিলেন? এখানে আমি সহায়তা কেন্দ্র, আমাদের কৈয়র পঞ্চায়েতের সহায়তা কেন্দ্র হচ্ছে। আমি দীর্ঘদিন 2 বছর জব কার্ডে কাজ করে পয়সা পাইনি। আমাদের এমনিতে আর্থিক অবস্থা খুব খারাপ, আমরা খেটে খাই, আমরা খেতে মজুরে কাজ করতাম। প্লাস 100 দিনের কাজটা বন্ধ করেছি, বন্ধ করলে এবং আমাদের পেমেন্টের টাকা আনতে রেখেছে। তো 2 বছর এখান থেকে কি টাকা দেয়া হবে? হ্যাঁ, সেটা আমাদেরকে আমাদের রাজ্য সরকার মাননীয় দিদি বলেছেন আমাদের যে পয়সা উনি দেবেন। সেক্ষেত্রে আমরা সহায়তা কেন্দ্রে এসেছি। আমি আমার জব কার্ডের শো করলাম, এন্ট্রি করে নিয়েছে। করে নিয়েছি। কোথা থেকে আসছেন? গুইট থেকে। কি নাম আপনার? আমার নাম আলমগীর মণ্ডল। দাদা, কিসের ক্যাম্প হচ্ছে? সকাল থেকেই দেখছি এখানে অগণিত মানুষ আসছেন। দেখুন, আপনারা জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা থেকে ডিক্লেয়ার করেছিলেন যে আমরা 100 দিনের টাকা যারা পায়নি, যারা 100 দিনের কাজ করেছে সেই সব শ্রমিকদেরকে টাকা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমরা দেওয়াবো। তা সেই জন্য আপনারা দেখেছেন বাজেটেতে আমাদের বাংলার যে বাজেট হলো, সেই বাজেটে আপনারা সকলেই
দেখেছেন যে কিভাবে বাজেট পেশ হয়েছে। এই 100 দিনের টাকা আগামীতে 100 দিনের কাজটাও যদি কেন্দ্র সরকার না দেয়, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 50 দিনের কাজ দেবেন বলেছেন। এবং আজকে এখানে যে এই যে ক্যাম্প হচ্ছে, এই ক্যাম্পটা কিসের? তারই জন্য যারা দেখুন, যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, 100 দিনের কাজ করেছেন, আমাদের নেত্রী, আমাদের মানে মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকার যে বকেয়া টাকা দেয়নি দেয়নি, সেটা রাজ্য সরকার দেবে। হ্যাঁ, তার এবং 18 থেকে 25 তারিখ পর্যন্ত সেই ক্যাম্প 18 হচ্ছে। থেকে 25 তারিখ পর্যন্ত যে ক্যাম্প হচ্ছে আমাদের, ওই 100 দিনের টাকা যারা পায়, তাদের সরকার তাদের ব্যাংকের অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার দিয়ে এখানে লোড করে যেতে হবে, মানে এন্ট্রি করা Entry হচ্ছে। করা হচ্ছে। আগামী দিনে রাজ্য সরকার টাকা দেবে, টাকা দেবে। যে বকেয়া টাকা বাকি আছে। হ্যাঁ, যেটা বাকি আছে সেটা সব। তো কারা কারা সকাল থেকে উপস্থিত রয়েছে? এখানে উপস্থিত আছেন আমার অঞ্চলের অন্তর্গত প্রত্যেকটা গ্রামে, হ্যাঁ, যারা 100 দিনের কাজ করেছিলেন তারা একে একে আসছে, হ্যাঁ, পেপার নিয়ে, এবং উপস্থিত ছিলেন সকাল থেকেই। বিভিন্ন গ্রামের আমাদের নির্বাচিত সদস্য যারা আছেন তারা উপস্থিত ছিলেন, উপপ্রধান উপস্থিত আছেন, এবং এখানে আমাদের পার্টির যারা ফুল টাইমার, যারা পার্টির কাজ করে, সেসব নেতৃত্বরাও এখানে উপস্থিত আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শাহজাহান মণ্ডল, আমি কৈর গ্রাম পঞ্চায়েতের প্রধান।